প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। টানা বৃষ্টিতে রোববার কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। শুধু ঢাকা নয়, কয়েক দিনের বৃষ্টিতে চট্টগ্রামেও বেড়েছে দুর্ভোগ। রোববার সকালে ৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবার্তায় বলা হয়, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি। ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতা এবং আকস্মিক বন্যার ঝুঁকিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ শিশু মারা গেছে। এর মধ্যে ১ শিশু হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৪ শিশুর। এ সময় সারা দেশে আরও ৯৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ২ এবং সিলেট ও বরিশালে ১টি করে শিশু মারা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশের ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ৭ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, আসামিরা মার্শাল আর্ট এবং ধর্মীয় কার্যক্রমের আড়ালে উগ্রবাদী তৎপরতা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছিলেন। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে আঘাত হানার জবাবে জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে তাদের ড্রোন হামলায় একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর আগে ওমান সাগরে একটি কন্টেইনার জাহাজে ইরানের সতর্কতামূলক গুলির পর হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ইরানি বন্দর শহরগুলোতে বোমা বর্ষণের পর এই পাল্টা যুদ্ধ শুরু হয়। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পারস্য উপসাগর থেকে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বের ১/৫ তেল গ্যাস সরবরাহের এই রুটটি বন্ধ থাকবে। এ ঘটনায় কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলার সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।